গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল দেখো এখানে আমি আলু বেগুন ভেন্ডি আর কি নিয়েছি, সকালে সেদ্ধ ভাত করবো। আর এখানে পাপায়ের জন্য আর কি দুধটা বসিয়ে দিয়েছি। আর এই যে আলুর খোসা কিছুটা আমি ছুলে রেখেছি, কারণ এই আলুর খোসাটা আজকে আমি কিছুদিন ধরে আর কি জমাচ্ছি গাছের গোড়ায় দেবো, যার জন্য। আর এই যে এখানে আমি সেদ্ধ ভাতটা কুকারে বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটা জায়গা আর কি এখানকার আর কি যেমন কালচার হয়, সবাই যেমন যায়। এই যে এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকায় একটা অনুষ্ঠান, এটাকে বলা হচ্ছে এখানকার ভাষায় এটাকে দেউ দেউ বলে। আমরা যেমন কোনো একটা মন্দিরে আমাদের মানত আগেরকার দিনে যেমন মানত থাকতো যে আমার কি এটা ভালো কিছু হলে আমি একটা ঠাকুরের সামনে একটা পাঠা বলি দেবো, এরকম কিছু একটা মানত থাকে। তো এটাও একটা সেই ধরনেরই অনুষ্ঠান। তো আমরা যে গাড়িতে করে যাচ্ছিলাম, তো সেখানে পৌঁছে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে পাপাইকে নিয়ে আর ওর বাবা আমরা একটু ঘুরতে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ যে ছাগলগুলো যাচ্ছে, সবগুলো আর কি পাঠা ছাগল যাচ্ছে। তো এদেরকে আর কি এই মন্দিরে নিয়ে স্নান করিয়ে তারপরে হলুদ দিয়ে হলুদ টুলুদ মাখিয়ে আর কি যেভাবে যত সব নিয়ম আচার আছে সেগুলো করে তারপরে এদেরকে বলি দেওয়া হয়। তো তেমনই একটা অনুষ্ঠান। তো আমরা ভাবলাম যে আগে একটু সবাই যখন যাবে তো তখন যাবে কোনি আমরা একটু আগে ঘুরে আসি। তো এই যে হচ্ছে সেই মন্দিরটা, এখানে সব ছাগলগুলাকে এনে স্নান করিয়ে এখানকার মন্দিরে আর কি ঘোরানো হয়। ঠাকুরের সামনে আর কি পুজো দিয়ে তারপরে আর কি এদেরকে বলি দেওয়া হয়। তো এখানে আগে পরে আমরা কখনো আসিনি, ও আসেনি আর আমিও আসিনি, আমরা দুজনেই ফার্স্ট টাইম এসেছি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে আমরা যাদের সাথে আসছিলাম, এই যে সেখানকার তারাই আর কি এখানে রান্না বান্না করছে। এখানে হচ্ছে রুটি হচ্ছে। আর ওই যে দেখো সব পাথর দিয়ে উনুন বানিয়ে তার উপরে চাটু বসিয়ে আর কি এখানে রুটি করা হচ্ছে। তো তারপরে ওই যে ওনরা যে ছাগলটা এনেছিল ঠাকুরের সামনে পুজো দেওয়ার জন্য, তো সেটাকে এই যে নিয়ে যাচ্ছে মন্দিরে। আর এটা কি নিয়ম আছে, যখন যাবে সবাই তো তখন খালি পায়ে যেতে হবে। তো এত রোদ ছিল, গরম ছিল, কি বলবো। আর এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, এই কুয়োটার জল থেকে কুয়োর থেকে জল তুলে ছাগলটাকে স্নান করানো হয়। সাথে যে মেইন যারা থাকে তো তারা সবাই ওখানে স্নান করে। তো ওখান থেকে স্নান করিয়ে তারপরে ওই যে ছাগলটা থাকে ঠাকুরের সামনে পুজো দেওয়ার জন্য, তো ওটাকে হলুদ ছাগলটাকেও স্নান করানো হয়। ওটাকে স্নান করে হলুদ মাখিয়ে আর এই যে যে এটার নাম কি আমি জানি না, এটা বাজানো হচ্ছে। তো ওটা বাজানো হচ্ছে আর ছাগলটাকে এই যে স্নান করিয়ে হলুদ মাখানো হচ্ছে। তো হলুদ মাখিয়ে তারপরে আবার সেই হলুদ সবাই একটু একটু করে মাখবে। মেখে এই যে এখানকার এই যে এইটা কি জানি না, এখানে ওই যে পুজো দিয়ে এখানে হলুদ মেখে ওখান থেকে আবার সেই ছাগলটাকে এই যে এখানে মন্দিরে এনে মন্দির প্রদক্ষিণ করে ওটাকে পুজো করে তারপরে ওটা নিয়ে যাবে আর কি ঠাকুরের সামনে বলি দেওয়ার জন্য। তো সেটা আর আমি তোমাদের দেখালাম না, তখন সেটা আমি নিজেও দেখিনি, তাই আমিও তোমাদের দেখাতে পারলাম না। তো এই যে পাহাড়ের উঁচুতে একটা মন্দির আছে, সেই ঠাকুরের সামনে আর কি পুজো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তো সেই মন্দিরে যাচ্ছিলাম। আর এই যে কি পাকা রাস্তা ছিল, এত গরম ছিল কি বলবো, আমার পায়ের তলা যেন ফুসকা পড়ে যাচ্ছিল। কিন্তু ভাবলাম যে অর্ধেক পর যখন চলে এসেছি তো যাই, সবার সাথে তো যাচ্ছিলাম। আর দেখো রাস্তার দুই পাশে কত ধরনের দোকান বসেছে। তো ভাবলাম যে এত কিছু যখন শেয়ার করছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। আর এই যে ও যে উঁচুতে একটু মন্দিরটা দেখা যাচ্ছে, আমি ঠিকঠাক মতো আমি যে কোথাও একটু দাঁড়িয়ে ঠিকঠাক মতো একটু ভিডিও করবো, আমি দাঁড়াতেই পারছিলাম না, এতটা গরম। তো ফাইনালি এই যে মন্দিরের ভিতর চলে আসলাম, মেইন যে মন্দিরটা। তো একটু কোনো মতো একটু হালকা মতো একটু ভিডিও করে তারপরে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম, এত গরম আর পায়ের তলা জ্বলে যাচ্ছিলো। তো এসে দেখি অন্যরা এই যে আবার এখানে এই যে গান করছে আর
বয়স্করা আর কি যারা ছিল তারা সবাই গান করছে, আনন্দ করছে, গল্প করছে। আর অন্য অন্য যারা ছিল তারা ওদিকে রান্না বান্না করছে। তো আমি মানে আর কি ভিডিও করব, তো সবার সামনে আর কি ভিডিও করতে আমার মানে কেমন একটু লজ্জা করছিল। তখন কেউ তো আর পরিচিত ছিল না, সবাই অপরিচিত ছিল, তো তাদের সামনে একটু ভিডিও করব। তো আর কি তারপরে যেটুক করার ছিল তো সেটুক টুকটাক করে করলাম। তারপরে মানে ওখানে রান্না বান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করে আমি আর খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপরে সন্ধ্যার পরে এই যে আমরা মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ যদি পারো তো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।